বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটি। এখানে ছিল ক্ষুদিরাম বসুর একটি গুপ্ত ঘাঁটি। ইংরেজকে সশস্ত্র সংগ্রামের সাহায্যে বহু ইংরেজকে এই বনে বাঘের পেটে পাঠাইছে এই ক্ষুদিরামের সঙ্গপাঙ্গ দল। কতটা জায়গা আছে, তাও কতজন থাকতে পারে? অতটা জায়গা আছে জানেন, এইরকম আটচালার মতো। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের রূপরেখা ভারতবর্ষের প্রথম এখানেই হয়েছিল। এই সেই জায়গা যেখানে ক্ষুদিরাম বসু এই বঙ্গভূমির অঙ্গন মাঝে বহু শহীদের কীর্তি রয়, দুর্গম গিরিকান্তার মাঝ এই ভূমি ছিল শপথময়। তো বন্ধুরা, গুড আফটারনুন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি ঐতিহাসিক জায়গা, বাঁকুড়া জেলার ফুলকুসমার কাছাকাছি। জায়গাটার নাম ছেঁদা পাথর। এখানে বীর শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু আত্মগোপন করেছিলেন এবং এখানে তার ঘাঁটি ছিল, যেখানে নানান অস্ত্রশস্ত্র এবং বোমা বাঁধাইয়ের কাজগুলো করতেন। তো চলুন সেই ঐতিহাসিক একটি জায়গায় নিয়ে যাব। সেখানে তার গুপ্ত ঘাঁটি এবং গুহা সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো। তো আপনারা যদি আসতে চান, ঝাড়গ্রাম থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। বাই বাস যদি আসেন তাহলে ফুলকুসমাতে নেমে যেতে হবে। সেখান থেকে লাইন রুটের ট্রেকার পেয়ে যাবেন, কিংবা আপনাকে টোটো ভাড়া করে নিতে হবে। আর প্রাইভেট কারে আসতে পারেন, নাহলে বাইক রাইড আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে, এখানে সেই গুপ্ত ঘাঁটি বীর শহীদ ক্ষুদিরাম বসুর। আর এটা দিয়ে চলে যাচ্ছে ছেঁদা পাথর যে হাই স্কুল, এবং সেখানে ট্যুরিস্ট গাইড আছে একজন দাদা, নাম ত্রিপুরা মাহাতো। ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই জায়গাগুলো সব ওনার নখদর্পণে, এবং খুবই বিপ্লবী মনস্ক মানুষ, আর ইতিহাস সম্বন্ধে প্রচুর সুদক্ষ জ্ঞান। ওনার সম্বন্ধে আরও ডিটেলস দিচ্ছি ভিডিওতে। তো চলুন আগে দেখা যাক। আপনারা এইভাবেও ট্যুর প্ল্যান করতে পারেন। এই ছেঁদা পাথরে এসে এখানে যে স্পটগুলো আছে এইগুলো দেখে এরপর এখান থেকে সোজা ঝিলিমিলি চলে যেতে পারেন। ঝিলিমিলি এখান থেকে ডিস্টেন্স প্রায় 15 থেকে 16 কিলোমিটার, এবং সেখানে রিমিল গেস্ট হাউস বা অরণ্যে অবকাশ রিসর্টে নাইট স্টে করতে পারেন। দুটোই খুব সুন্দর। এবং পরের দিন সেখান থেকে বেরিয়ে সুতান ফরেস্ট, তালবেড়িয়া ড্যাম, 12 মাইলের জঙ্গল এগুলো কমপ্লিট করে ঝাড়গ্রামের বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তো আমরা এসে পৌঁছলাম ছেঁদা পাথরের হাই স্কুল। তখনকার এই জায়গা এবং অপোজিটের জায়গাগুলো ছিল নন্দরাজাদের কাছারি বাড়ি। তখনকার বিপ্লবী রাজা রায়চরণ ধবলদেব বিপ্লবী ক্ষুদিরাম বসুদের ইন্ধন যোগাতেন। আর এই নন্দ পরিবারের রাজাদের সৌজন্যেই ক্ষুদিরাম বসু এই জায়গাগুলির খোঁজ পান এবং নিজেকে আত্মগোপন করে কাজকর্ম পরিচালনা করে যেতে থাকেন। আর এই সেই মিশনের জায়গা, যেটি ঠিক স্কুলের অপোজিটে রয়েছে। আর দেখুন এখানে কি সুন্দর একটি বীর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিও করা রয়েছে। এখন যাব ওই গাইড দাদার কাছে। যদি উনি প্রফেশনাল গাইড নন, ওনার শখ বা ইচ্ছে ট্যুরিস্টদের এগুলো গাইড করা এবং সেই ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা। এইখানে এখানে রাজাদের কাছেরই বাড়ি ছিল, কাছের নন্দরাজা। এইখানে কোন জায়গাতে? এই যে জায়গাটা পুরোটা, আচ্ছা, বাঁধের থেকে একটা পুরো বাগান যায়। তো এই দাদাকে নিয়ে আমরা বাকি স্পটগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু এখানে রাস্তার অবস্থা আপনারা দেখুন, খুবই খারাপ অবস্থা, বেহাল দশা। বাঁকুড়া ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম ঐতিহাসিক পর্যটন স্থানগুলি যদি একটু ডেভেলপ করা যায় তবে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এখন থান পাহাড় বলে একটি জায়গা। এটি ছেঁদা পাথর থেকে প্রায় 4 কিলোমিটার মতো দূরত্বে। এখানে ছিল ক্ষুদিরাম বসুর একটি গুপ্ত ঘাঁটি, যেখানে ওনারা একটা গুহার মধ্যে নানা রকম যে গুপ্ত মিটিং বা অন্যান্য সমস্ত গুপ্ত পরিকল্পনাগুলো এখান থেকে করতেন।
আচ্ছা, ওইখানে নামা যায়? আচ্ছা, এখানে কি হতো একটু বলে দিন। এখানে হতো স্যার, মানে তখনকার আদিম যুগের মানুষেরা গুহাটা তৈরি করেছিল। সেই গুহাটা ক্ষুদিরাম দখল করেছিল আর কি। তখন এই খনিটা হয় না। তারপরে ক্ষুদিরাম ধরা পড়ার পরে যখন দেখলো যে ক্ষুদিরাম কোথায় কোথায় থাকতো, এলাকার মানুষকে নিয়ে সেইটা তার আত্মগোপন ঘাটিগুলো দেখে আর এইটা খৈতান উষা কোম্পানিকে বিক্রি করে দিয়েছিল, লিজ দিয়েছিল আর কি। এটা ধাতু বেরিয়েছে এখান থেকে, তাহলে উষা কোম্পানি চালাইছে এই খনিটা, পাথরের খনিটা। তারপরে খৈতান নিয়েছিল পরে। আচ্ছা, ক্ষুদিরাম বসু এখানে কি বোমা বানাতো? আত্মগোপন করতো। আত্মগোপন। আপনারা আসুন, দেখুন, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস জায়গা আর ইতিহাসে তো পরিপূর্ণ। ওইটা গুহাটা নাকি? না, এই না, বাতাস দিয়ে রেখেছে মুক্ত আছে। ও আচ্ছা, এই গুহাটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আস্তে। এই যে মুক্ত। আচ্ছা, ভিতরে ঢুকা যায় হামাগুড়ি। এইটা দিয়ে হামাগুড়ি দিয়ে ঢোকা যায়? হ্যাঁ, ভিতরে দাঁড়াবার জায়গা আছে, বিশাল জায়গা আছে। আচ্ছা, এইখানে ক্ষুদিরাম বসু আর তার সঙ্গী সাথীরা আত্মগোপন করে মিটিং মিছিল এগুলোই করতে পারবে। ডেরা মিলে সব ডেরা ছিল ওদের। এই গুহাটা তো অনেক উপরে ছিল। আচ্ছা, এটা তো ভেঙে ভেঙে উষা কোম্পানি এত মাল মেটেরিয়াল নিয়ে যায় সব। তো এই গুহায় ঢুকতে চাইলে আমাদের হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে, কিন্তু বর্ষাকাল তো সম্ভব না। আর উনি বলছেন টর্চ আছে, তো দেখুন টর্চ নিয়ে যদি ঢুকে যায়। সাপ টাপ থাকতে পারে। হ্যাঁ, সাপ টাপ থাকতে পারে। এইখান থেকেই দেখে নেওয়া যায়। বর্ষাকাল তো। আর সেই দিকের ভিডিওটা নেবেন।
আর এই যে একটা ডুবিয়ে আছে, একটা ডুবিয়ে আছে। আচ্ছা, এই যে নিচে। আপনি ঢুকে দেখেছেন? হ্যাঁ, আমি ঢুকেছি অনেকবার। কতটা জায়গা আছে, তাও কতজন অনেক থাকতে জায়গা পারে? স্যার। অত টালে জায়গা আছে জানেন, এইরকম 8 চালার মতো। দাঁড়িয়ে 20-30 জন দাঁড়িয়ে থেকে যেতে? 30 জন দাঁড়ানো যাবে, মিটিং মিছিল করে। এটার ভেতরে? হ্যাঁ, এটার ভিতরে, এটার ভিতরে। আর দাঁড়ানো যাবে সম্পূর্ণ। এখানটা একটু হামাগুড়ি দিয়ে ঢুকলেই ভিতরে ফাঁকা। ওইভাবেই তৈরি করেছিল মানুষেরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের রূপরেখা ভারতবর্ষের প্রথম এখানেই হয়েছিল। সশস্ত্র সংগ্রাম এখান থেকে শুরু, এখান থেকে শুরু। বিপ্লবী ক্ষুদিরাম বসুর তত্ত্বাবধানে। আমার ছেঁদাপাথরে বাড়ি। আমাদের পূর্বপুরুষ ঠাকুরদাদারা এখানে বসবাস করেছিল 1818 সালে, ইংরেজি, আজ থেকে 200 আচ্ছা। বছর আগে। তাইলে তাদের এই মানে আমি এক সন্তান, 7 পুরুষে পড়িয়েছে আমার। আমি আচ্ছা। 7 পুরুষে পড়িয়েছি, বুঝতে পারছেন? পূর্বপুরুষরা সব চলে গেছে। তাইলে সেই 7 পুরুষের মুখ থেকেই কথা শোনায় যে ক্ষুদিরাম বসু এখানে এই থান পাহাড়ে তার সঙ্গপাঙ্গ নিয়ে মিটিং মিছিল করত, যাতে ইংরেজকে সশস্ত্র সংগ্রামের সাহায্যে বহু ইংরেজকে এই বনে বাঘের পেটে পাঠাইছে এই ক্ষুদিরামের সঙ্গপাঙ্গ দল। তারা এইখানে মিটিং করত আর সভা করত। অস্ত্র খেলার জায়গা আরও অনেক আছে ওই দিকটাই। ক্ষুদিরামের যেখানে বোমা বানাইত সেইখানে অস্ত্র খেলার জায়গা আছে, বা মিটিং সভা বসাইত সেইখানে আছে। ওইখানে ওই জায়গাগুলো এখনও আছে। তো এই জায়গাগুলোর যদি কোনো ডেভেলপমেন্ট করা যায় সরকার পক্ষ থেকে, তাহলে এই যে পর্যটকরা যেনারা আসছেন, আমরা একটুকু থাকতে পর্যন্ত দিতে পারছি নাই। আর রাস্তাঘাটের তো অবস্থা খুবই বেহাল। আর এখন আমরা পৌঁছে গেলাম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর সেই গুপ্ত ঘাঁটি। জায়গাটা ছেঁদাপাথর, বারিকুল থানার অন্তর্গত এবং এটি বাঁকুড়া জেলায়। তো এই সেই জায়গা যেখানে ক্ষুদিরাম বসু এবং তার সঙ্গী সাথীরা মিলে বোমা তৈরি করতেন। এই যে কুয়োর মতো, এর ওপরে পাটা বেঁধে দেওয়া হতো, তার উপরে বোমা বাঁধার কাজ করা হতো, যাতে বোমা যদি জলে নিচে পড়ে যায়, কুয়োতে জল থাকতো এবং সেই জলে পড়লে বোমা বিস্ফোরণের কোনো সমস্যা থাকতো না। আর এখন অনেকটা ডেভেলপ হয়েছে, মাঝখানে জঙ্গলের রাস্তা হয়েছে, কিন্তু তখন ঘন জঙ্গল ছিল, তাই এটি গুপ্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তো ইনি হচ্ছেন সেই গাইড দাদা, নাম ত্রিপুরা মাহাতো। আপনারা যদি চান এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এনার বাড়িটা জাস্ট ওই ছেঁদাপাথরের যে হাই স্কুল তার ঠিক পাশেই রয়েছে। এনাকে ওখানে খুঁজলেই পেয়ে যাবেন। যথেষ্ট দক্ষ ইতিহাস সম্বন্ধে এবং ইতিহাস প্রেমী একটা মানুষ। ইতিহাস সম্বন্ধে প্রচুর জ্ঞান, আর এই সমস্ত যে ঐতিহাসিক স্থানগুলো সেগুলো একটু উন্নয়নের জন্য ইনি ছুটে চলেছেন। যদি সরকারের কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো উন্নয়ন বা কিছু করা যায়। আর বাকিটা ওনার মুখ থেকে শুনে নেব, ওনার মোবাইল নাম্বারটাও শুনে নেব ওনার মুখ থেকে। বলুন আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, আমি বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9339002759। ক্ষুদিরামের সাথে আমার জেঠা পূর্বপুরুষরা তাদের সাথে মিটিং মিছিল করিয়েছে, ইংরেজদের সাথে লড়াই করিয়েছে। তো তারই আমি একটা কবিতা বলছি। এই বঙ্গভূমির অঙ্গন মাঝে বহু শহীদের কীর্তি রয়, দুর্গম গিরিকান্তার মাঝ এই ভূমি ছিল শপথময়। বঙ্গভূমি ছেন্দাপাথর তাদের সৃষ্টি একদা রয়, পরশ পঞ্চবিংশতিগত পরাধীন গ্লানি গুচেছে আজ। কত নামে হলো কত গাঁথা, কত নামে হলো সঠিকতাজ। ক্ষুদি লাগি কোনো আয়োজন, মুক্তিযুগের প্রথম অর্ঘ্যে করে নাই কেউ প্রণিপাত। বঙ্গভূমি ছেন্দাপাথর ক্ষুদি লাগি কেঁদে রয়,
সবুজ পত্রে বনমর্মে রহে যেন মোর পরিচয়, ফাঁসির মঞ্চে দিয়ে প্রাণদান জন্মভূমির গিয়েছে জয়। হেতা গহন অটবি মাঝে বীর শহীদের স্মৃতির আগে, পাতার মর্ম গানে যেন ক্ষুদিরাম ধ্বনি হয়, পাতাগুলোও যেন ক্ষুদিরাম ক্ষুদিরাম বলতে থাকে এই এলাকার উন্নয়নে। আর দাদার একটি ছোট্ট বাসনা আছে যেটি দাদা বলতে চান। এই বাসনাটি হচ্ছে এই ক্ষুদিরামের যে গোপন ঘাঁটিটা প্রায় বিঘা 40 জায়গা তার কাঁটা দিয়ে পঞ্চায়েত থেকে ঘেরানো হয়েছে। যদি মহান মনীষী ব্যক্তি আমার এলাকার বাইরের যে কোনো জায়গারই যদি কেউ একটা ক্ষুদিরাম যেমন আম গাছ লাগিয়ে গেছিলেন আজ আমরা খাচ্ছি, তো সেই রকম যদি কেউ আম জাম বা কাঁঠাল পেয়ারা গাছ লাগাতে ইচ্ছুক বা জানেন এই লাগান, তো আমি সেইটাই পূর্ণ সহযোগিতা আছি রক্ষণাবেক্ষণ করার জন্যে। আপনারা অন্তত একটা করে গাছ আপনার স্মৃতির সৌজন্যে লাগাই যান ক্ষুদিরাম আশ্রমে। ধন্যবাদ আপনাকে অনেক। তো বন্ধুরা, এইরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এইরকম ভিডিও বানানোর আরও উৎসাহ পাই। আরও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।